যারা জেলে থাকেন ভাই সাহেব, শুধু তারাই বন্দি নয়। যখন মনে এলো কথাটা, আমি তখন দিব্যি চিত হয়ে সিগারেট ফুঁকছিলাম বিছানায়। বিধ্বস্ত হয়ে সুমন্ত এলো। বিয়ের কার্ড দিয়ে গেল ডাকপিয়ন। নতুন নাটকের টিকিট কেটে আনলো মেয়েটি। উঠতে হবে, ভাঙা হাড়গুলো জোড়া দিতে দিতে উঠতে হবে এবার। নতুন নাটকটা ছুট্টে শান্তভাবে দেখে আসতে হবে। সুমন্তকে খোঁজ খবর দিতে হবে নতুন কোনো আস্তানার। আর নবদম্পতিকে গিয়ে কি বলবো? কি বলা যায়? সুখে থাকো, ধুত। শুনলেন ভাস্কর চক্রবর্তীর একটি কবিতা, শুধু এইটুকু। আরেকটি কবিতা ভাস্কর চক্রবর্তীর, সাক্ষাৎকার। কিছু কি দেখতে পাচ্ছ কয়েক কিলোমিটার দূরে? কয়েক বছর পর দুপুর বিকেল কিছু দেখতে পাচ্ছ তুমি? আমাদের এই দেহ আমরা তো নিজেরাই বয়ে নিয়ে চলি। শরৎকালের কথা বলো কিছু, তোমার দেশের হেমন্তের কথা কিছু বলো। পার্কের বেঞ্চিগুলো ভর্তি সব, দোকানের গাছগুলো কৃত্রিম, বানানো। শূন্যতা সম্পর্কে তুমি ভাবো বেশি। ল্যান্সডাউন রোডের বিকেলে স্কুটার সুন্দরী কিছু বলেনি তোমাকে কোনোদিন? মাথায় স্তব্ধতা, জীব চূড়ান্ত বিরক্ত আর বোবা। স্বদেশের সমাজের সমসাময়িক কোনো কথা, এই তো পাশের বাড়ি থেকে মা অথবা ছোট বোন আঁচলে লুকিয়ে চাল নিয়ে আসছে দ্রুত। খুঁজে দেখেছিলে পথগুলো? রাস্তায় নেমেছ নাকি দেয়াল আয়নায় ঘুরে মরেছ শুধুই? গুপ্তদাকে জানি আমি, একটু খুশি করতে পারলে জীবনে শান্তি পাওয়া যেত। তেমন বিশেষ কিছু ভালোবাসা? ঘুম পাড়ানি গান। আগামী শতক নিয়ে কিছু? আমার নিবিড় মুখ গড়ায় মুখের থেকে মুখ থেকে মুখে। শুনলেন কবিতা সাক্ষাৎকার। কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা সাক্ষাৎকার। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। কবি ভাস্কর চক্রবর্তী দুটি কবিতা, শুধু এইটুকু এবং সাক্ষাৎকার, দুটি কবিতা পাঠ করে শোনালাম। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। নমস্কার।